এই ক্লে টিউলিপটা বানানোর পর আমার এটা টোটাল 10 পিসেস বানাতে হতো। তো আমার মনে হলো কি প্রত্যেকটা ইউনিফর্ম হওয়া দরকার, প্রত্যেকটা টিউলিপ একরকম হওয়া দরকার, এটা ইয়াররিংয়ে যাবে। এবার মোল্ড ছাড়া আইডেন্টিক্যাল বানানো পসিবল নয়, কারণ ভেইনসের অনেকগুলো ব্যাপার থাকে, শেপের ব্যাপার থাকে, সাইজের ব্যাপার থাকে। সো গ্লুগান দিয়ে একটা ছোট্ট ট্রিক ট্রাই করলাম। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, আমি জানি না এটাতে সাকসেসফুল হব কিনা, বাট লেটস ট্রাই। আর যদি এটা সাকসেসফুল হয়ে যায় দেন ইট উইল বি দ্য বেস্ট অপশন ফর দ্য পিপল লাইক ইউ অ্যান্ড মি। স্টার্ট করার আগে টিউলিপটার বোথ সাইডেই আমি অয়েল লাগিয়ে নিয়েছি যাতে আমার ডিমোল্ড করতে সুবিধা হয়। আর এই কাজটা আমি একটা প্লাস্টিক সারফেসের ওপর করছি। ক্যানভাসটা প্লাস্টিক র্যাপে মোড়া থাকে, তো ওই জন্য এই ক্যানভাসটাতে করছি। শক্তও হবে আর সারফেসটাও প্লাস্টিক। বাট ডিমোল্ড করতে গিয়ে আমার প্রবলেম হলো প্লাস্টিকটা ছিঁড়ে গেছিল। গ্লু গানের হিট পেয়ে প্লাস্টিকটা ওটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। সো ডিমোল্ড হয়ে যাবে, প্রবলেম হয়ে যাচ্ছে হচ্ছে প্লাস্টিকটা আমার বেকার ছিঁড়ে গেল। যাই হোক, এটা আমার ক্লের কাজে ইউজ হতো, হোয়াট এভার। তো নেক্সট ট্রাই করবো একটু হার্ডার সারফেসে, প্লাস্টিক সারফেসে বাট একটু হার্ডার সারফেসে। তবে মোল্ডটাকে অ্যাট আ গ্লান্স দেখলে কিন্তু ঠিকঠাকই লাগছে, কারণ ভেইনসগুলো সুন্দর এসেছে। তবে ট্রাই না করলে বুঝতে পারছি না। সো কিছুটা ক্লে নিয়ে আমি মোল্ডটাকে ফিল করে দিচ্ছি। আর এবার ট্রাই করছি আমার একটা কন্টেইনারের প্লাস্টিক কভারের ওপর। পুরোপুরি ড্রাই হওয়া অবধি ওয়েট করব। ড্রাই হয়ে হার্ড হয়ে গেলে তারপরে ডিমোল্ড করব। আর এটা ডিমোল্ড করতে, এটাও ডিমোল্ড করতে বেশ সমস্যা হচ্ছে, ভীষণ হার্ড লাগছে। তো যেটা করতে হতো সেটা হচ্ছে এটাতেও অয়েল একটুখানি লাগিয়ে নিলে সারফেসটার ওপরে, তাহলে খুব ইজিলি ডিমোল্ড করা যেত। সো ফাইনালি ইটস ডান। আর এটা বেশ ট্রান্সপারেন্ট মতো, তো এর মধ্যে ক্লে দেওয়ার পর দেখতে পাবো যে ক্লেটা কিভাবে সেট হচ্ছে বাইরে থেকে। তো ট্রান্সপারেন্ট ব্যাপারটা খুব ভালো লাগছে। আর এই মোল্ডটাও একদম প্রপারলি এসেছে উইথ প্রপার ভেইনস অ্যান্ড অল। আর এবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ। আচ্ছা, সো মোল্ডের ক্লেগুলো ড্রাই হয়ে গেছে। লেটস ডিমোল্ড অ্যান্ড সি দ্য রেজাল্ট। ওকে, সো একটু বাম্পস এসছে। এই বাম্পসগুলো এসছে হট গ্লুয়ের বাবলসের জন্য। এগুলো ইজিলি রিমুভ হয়ে যায়, একটু প্রেশার দিয়ে স্ক্র্যাচ করলে এগুলো রিমুভড হয়ে যায়। আর এটা হলো সেকেন্ড যে মোল্ডটা বানিয়েছিলাম। আর হ্যাঁ, মোল্ডের মধ্যে ক্লেটা দেওয়ার পর নরম থাকতেই এই ছোট হোলগুলো করে নিয়েছিলাম। তো দেখেই বুঝতে পারছো লেফট সাইডেরটা হ্যান্ডক্রাফটেড আর রাইট সাইডেরটা হচ্ছে মোল্ডের। বাম্পসগুলো বাদে আর সবই ঠিকঠাকই হয়েছে। সো নেক্সট টাইম আবার একটা ভিডিও আমি করব অন দিস সেম টপিক। আর সেই ভিডিওতে আমার টার্গেট থাকবে কি কোনো রকম বাবলস যেন হট গ্লুতে ক্রিয়েট না হয়। আমার তো এই আইডিয়াটা ভালোই লেগেছে, আমার জন্য, আমার কাজের জন্য অনেক সুবিধার। তোমাদের ভিউজ অবশ্যই শেয়ার করো কি তোমাদের জন্য এটা হেল্পফুল মনে হয়েছে কিনা। আর হ্যাঁ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি তোমরা ইউটিউব থেকে দেখছো, আর যদি ফেসবুক থেকে দেখছো দেন ফলো করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো যাদেরকে এই ভিডিওগুলো হেল্প করতে পারবে। মোট কথা অনেক বেশি বেশি করে সাপোর্ট করো, সো দ্যাট আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে এবং আমি মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।